যে ভারতবর্ষ স্বাধীন দাও তার মন্ত্রী পরিষদ কইল তেমন করে ব্রিটিশের প্রধানমন্ত্রী আসলো ক্রিমেটেডলি উমায় ব্রিটিশ পার্লামেন্টত বিল পাস করিল হিন্দুস্তান বানাইল আর পাকিস্তান বানাইল। হ্যাঁ, পূব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, মাঝতে ভারতবর্ষ ইন্ডিয়া। আর ইন্ডিয়াটা পূব ভারত আর পশ্চিম ভারত, মাঝতে কুচবিহার রাষ্ট্র। এই কামরূপ থাকিয়া ওটা ভারতবর্ষ, বিহারের ওই পাশ থেকে ভারতবর্ষে কুচবিহার রাষ্ট্র। বলেন তারপরে কেমন করে হল? ওই যে কথা কোন ইন্ডিয়ান, এটা দেখবেন আজকাল শিক্ষিত চ্যানেল আছেন তো, আজকাল মানে শিক্ষা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট একটা বাড়ি করবেন, দেখবেন ওটা কোটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 7(1)B ধারা, ব্রিটিশের ধারা 7(1)B মতে এটা কুচবিহারের মহারাজা পাইছে, ব্রিটিশের কুচবিহার মহারাজা করে দিচ্ছে। তারপরে ভারতবর্ষের অনুরোধত আমার মহারাজা বহুত আলাপ করা নাগে সময় নিয়ে অত বুঝলেন, যে শর্টকাট কবার নাই চল। হ্যাঁ, আমার মহারাজা ভারতবর্ষের সাথে 1949 সনে চুক্তি করে, ভারতবর্ষের সাথে। আমার মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ বাহাদুর আর ভারতবর্ষের ভিপি মেননের সাথে চুক্তি করে 1949 সনের 28 আগস্ট। তখন থেকে আমরা এই এলাকা মিলিয়া সবটা মিলে ভারতীয় হই, বুঝছেন? আর ভারত সরকার আবার ভারত সংবিধানত গোয়া শ্রেণী রাজ্য দেয়। ভাই, রাজ্যটা কোটে গেল, কোটে গেল রাজ্যটা। হ্যাঁ, কোটে গেল। আর খবর করবেন না, না করবেন, রাজ্যটা কোটে গেল। ভাই, যখন ব্রিটিশ কি হল, এই ভারতবর্ষ আক্রমণ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে মুঘলে আসিয়া ভারতবর্ষটা দখল করছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করিবার আসিয়া মুঘলক বন্দি বানিয়া উমরা শাসন করিল। মুঘলে শাসন করছে 800 বৎসর, আর ব্রিটিশের শাসন করছে 200 বৎসর, 1000 বৎসরের শাসন। সেই শাসন ঘুরি পড়েল 1947 সনদ। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল, নাম পরে হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া চলে গেল অয়েল ডমিনিয়ন গভর্নমেন্ট। এই প্রধানমন্ত্রী এই গোপীনাথ বরদলৈ, এবার প্রধানমন্ত্রী আসলো। যখন গোপীনাথ বরদলৈ আসামের প্রধানমন্ত্রী আসলো, উত্তর পূর্বাঞ্চলের এই অরুণাচল প্রদেশ থেকে আরম্ভ করিয়া ত্রিপুরার থাকিয়া মেঘালয়, মণিপুর, যতগুলো জায়গা আছে সবগুলো আমি প্রধানমন্ত্রী আসলো। মণিপুর, নাগাল্যান্ড প্রধানমন্ত্রী আসলো না, ডমিনিয়ন গভর্নমেন্টের। ডমিনিয়ন গভর্নমেন্টে চলে গেল। তারপরে আসিল 1949 সনের 26 নভেম্বর ইউনিয়ন গভর্নমেন্ট। ভাই, এখন ইউনিয়ন গভর্নমেন্ট চলবার লাগছে। আমরা যদি খালি ফাঁসি জ্বালার হোসা দিয়ে মাছ মারি খাই, আর যদি খবরে না করি, আমার জীবনত কি হবে কোন? মাটি খোকড়ে, মাটি খোকড়া তো জানোয়ারও জীবন যাপন করে না? হ্যাঁ, কিন্তু ভাই ওই জানোয়ার সংবিধান বুঝে? সেই জন্য আমারও সংবিধান বুঝা লাগবে।
এখন বর্তমান ইউনিয়ন গভর্নমেন্ট হয়েছে, একতা থাকা লাগবে। সেই জন্য আমি তোমাকে অনুরোধ করবার লাগছ, আমার এই ভূখণ্ডের সমস্ত রাজবংশী এক হওয়া লাগবে। মই সেই জন্য অনুরোধ করো সবাই এক হন, তাহলে আমার যতগুলো অসুবিধা আছে, যতগুলো প্রবলেম আছে, যত যা কিছু হারা আছে সব ঘুরি পাবো। সেই জন্য ভাই মই তোমার বাড়ি বাড়ি ঘুরিবার নেক্সট, হ্যাঁ, আর মুখ দেখি তোমরা ঘর ঢুকি থাকো, দরজা দিয়ে থাকো। মই তোমার কোনো ক্ষতি করছ? হ্যাঁ, ক্ষতি করছ কোনো? হ্যাঁ, মই বুঝিবার আচ্ছম, তোমার আলোচনা করিবার আচ্ছম, সে তুমি অনুরোধ করো ইউনিয়ন গভর্নমেন্ট এটা, হ্যাঁ, এটা যদি বুঝি যান তাহলে সব কিছু তোমার পাবে, আমার আসবে। আর যদি না বুঝি তাহলে অঙ্করে মানুষের টালে টালে নিয়ে বেড়াই। এই জানোয়ারও কুকুর পালছেন, কুকুর খাবার জিনিস যদি নিয়ে লোক দেখা যায়, পাশে পাশে যায় না যায়, তাহলে সেই জন্য বোঝা লাগবে ভাই, বোঝা লাগবে। সেই জন্যে গণতন্ত্র ব্যবস্থাপনা, সমস্ত ব্যবস্থাপনা শিখো, হ্যাঁ, আর মিটিং টিটিং করো, আলোচনা করো, তাতে তো সুয়া নেই না, বাধা আছে। সাংবিধানিক আলোচনা করবেন, সংবিধানে একটা ইউনিটি হওয়া লাগবে, একতা হয়ে কাজটা করা লাগবে। তাহলে আমরা মানব সভ্যতার ফির মাথা উঁচা করে জীবনযাপন করবার পাবো। সেহেতু মই তোমাকে অনুরোধ করলাম, হ্যাঁ, অনুরোধ করবার লাগছ, তোমরা গভীরভাবে চিন্তা করো। হ্যাঁ, আমার আলোচনার এগুলো প্রয়োজন আছে না নাই সাংবিধানিক ব্যবস্থাপনার? হ্যাঁ, ভাই যদি তোমরা এটা মনে করেন, হ্যাঁ, হা করি চা থাকবেন, কান কলা খেলে তোমার মুখে ঢুকি দিবে, এটা ভাই গণতন্ত্র, এটা কারো দেশ নয়। গণতন্ত্র সবারই অধিকার আছে, সবাই ট্যাক্স পেড করে, তোমরাও ট্যাক্স দেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই ট্যাক্স দেয়, তোমরাও ট্যাক্স দেন, ট্যাক্স ছাড়া বাতিল পাইবেন না, বুঝলেন? সেই জন্য সিস্টেমটা বোঝা লাগবে। তাহলে তোমরা সমস্ত এইটা যদি তোমরা নিজে ব্যবস্থাপনা জানি যদি কার্যকরী করেন, তাহলে আমার এই জীবন অতি উন্নত মানের হইবে। সেহেতু আমি অনুরোধ করো, আমরা যেহেতু সংবিধানে ব্যবস্থাপনা বুঝি না, সেহেতু মানুষ ঠকায় আমার, হ্যাঁ, তো সেহেতু আজকে তোমারগুলোর সাথে আলোচনা করলুম, নিশ্চয় মোর কথা বুঝছেন না, নাই বুঝছেন তো? যদি বুঝছেন তাহলে মোর জীবন ধন্য, মই তোমাকে বুঝির পেছন। আজ যদি না বুঝবেন